রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর শাস্তি দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন করে তারা এমন কিছু সৃষ্টি করেছে তাতে করে যুক্তরাষ্ট্র চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব বাব আল মানদেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিদ্যুৎ অবকাঠামোর উপর যুক্তরাষ্ট্রের হামলা চললে লোহিত সাগরে প্রবেশ পথ বাব আল মানদেব বন্ধ করতে প্রস্তুত থাকতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে নির্দেশ দিয়েছে ইরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাদে রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরও বড় আকারের সংকটে পড়তে পারে। এবারে জানাবো ভারতের চিকেন স্নেক নিয়ে উদ্বিগ্ন ভারত। নিরাপত্তা ঢেলে সাজাতে শিলিগুড়িতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লির ঘুম কাটছে চিকেন স্নেক। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের একমাত্র স্থল সংযোগ হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডরটির নিরাপত্তায় সামান্য ঝুঁকি ও জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে ভারত। সেই কারণেই সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এবার শিলিগুড়ি সফরে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে ইরানের বান্দারি খামিনির সেতুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত 7। ইরানের হরমোজগান প্রদেশের বান্দারি খামিনি সেতুতে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছে। এতে ইরানের 7 জন সদস্য নিহত হয়েছে, পাশাপাশি গুরুতর আহত হয়েছে আরও 9 জন। আজ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছে। এরপর জানাবো আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাবো না বললেন ইরানের স্পিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ইরান। তবে একই সময় ইরানের পার্লামেন্টের স্পিকার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ চলমান সংঘাতকে দেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও জানান, জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতিও সমানভাবে প্রয়োজন। যুদ্ধ করতে বাধ্য হচ্ছে আমরা। এবং সর্বশেষ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ম্যারাথন প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া। সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী লীগ ম্যারাথন 2026 অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ম্যারাথনে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ঢাবি ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ববৃন্দরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাবো না বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্র আসলে আমাদের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা চাইলেই আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারত, কিন্তু তারা সেটি না করে বরং তারা আমাদের সঙ্গে যে অন্যায় কার্যক্রম চালিয়ে গেছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে তিনি আরও উল্লেখ করেছেন যে সবাইকে বলতে চাই, মার্কিন সন্ত্রাসীদের ব্যাপারে আরও বেশি সজাগ থাকতে হবে। যদি তারা পুরো বিশ্বের বুকে এক ধরনের ভয়াবহ
বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য এবং তারা এরপরই সেখানে অস্ত্র বিক্রি করে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার তারা আয় করবে, এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কোনো একটি পদক্ষেপ গ্রহণ করেনি। পৃথিবীর কোনো দেশেই তারা মার্কিন সন্ত্রাসীদের মতো এভাবে ঘাঁটি করে তারপর মানুষদেরকে তারা এভাবে নাস্তানাবুদ করছে না। সুতরাং বিষয়গুলো এখনই সময় এবং সুযোগ, সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আপনারা মেনে নেন, মুসলিম রাষ্ট্রগুলো যদি সবাই আপনারা এই বিষয়গুলো মেনে নেন, তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশ ইরানকে একটি নাজুক অর্থনৈতিক রাষ্ট্রের দিকে ঠেলে দিয়ে তারপর সেখান থেকে তারা ফায়দা হাসিল করতে চাইছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ইরান কখনোই মেনে নেবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে তারা বদ্ধপরিকর। অবস্থায় যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে একা হয়ে পড়েছে। চিকেন স্নেক নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তার ঢেলে সাজাতে শিলিগুড়িতে যাচ্ছেন অমিত শাহ। নয়াদিল্লির ঘুম কাটছে চিকেন নেক্স নিয়ে ভারত প্রতিনিয়ত খুব হতাশার মধ্যে রয়েছে। ভারতের হিন্দুত্ববাদীরা এক পাশে বাংলাদেশ, অপর পাশে চীনের পিপুলস আর্মি রয়েছে। এই ভয়ে প্রতিনিয়ত তাদের ঘুম কেড়ে দিচ্ছে। অবস্থায় ভারতের কুখ্যাত হিন্দুত্ববাদীরা তারা তাদের চিকেন স্নেক নিয়ে খুবই উদ্বেগের মধ্যে রয়েছে। কখন যেন মুরগির গলা থেকে গর্দান কেটে ফেলা হয়, এমন বিষয় আসলে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছে। ভারতের এই হিন্দুত্ববাদীরা তাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। নতুন করে তারা বাংলাদেশকে নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। তারা আসলে বলছে যে বাংলাদেশ এই মুহূর্তে যেহেতু তাদের শেখ হাসিনা ক্ষমতায় নেই, সুতরাং শেখ হাসিনা ক্ষমতায় না থাকাকে কেন্দ্র করে তারা খুব বেশি হতচকিত হয়ে পড়েছে। তারা মূলত মনে করেছিল যে হয়তো এভাবে চলতে থাকলে খুব ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে তারা পড়বে, কারণ বাংলাদেশে যারা ইসলামী পন্থী রয়েছে তারা ভারতকে কোনো সুযোগ দেবে না। এই ভয় থেকেই মূলত ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা চিকেন নেকের উপর অনেক বেশি নজর দিয়ে রেখেছে, যাতে করে ভবিষ্যতে তারা এই চিকেন নেক্স সব সময় ব্যবহার করতে পারে এবং এই চিকেন নেক্স যেন কখনো চীন কিংবা বাংলাদেশ ভারতের জন্য দুঃসংবাদের কারণ হয়ে না দাঁড়ায়, সেই বিষয়টি তারা খুব পর্যবেক্ষণ করছে গুরুত্ব সহকারে। বাব আল মানদেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান। ইরানের বিদ্যুৎ অবকাঠামোর উপর যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব বন্ধ করতে প্রস্তুত থাকবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে নির্দেশ দিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্টদের মতে এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও বড় সংকটের মুখে পড়বে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী বিষয়টি ইরানের শীর্ষ নেতৃত্বের পর্যায়ের আলোচনা চলছে এবং ইতিমধ্যে হুতিদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। দুইজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং আঞ্চলিক এক সূত্রের পরিচয় গোপন রাখা সত্ত্বে রয়টার্সকে জানিয়েছেন সাম্প্রতিক হুতিদের এই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিভাবে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার আগে নাকি পরে সেটি সম্পর্কে এখনও আমরা তেমন কোনো তথ্য জোগাড় করতে পারিনি। শুধু এইটুকুই তথ্য আমরা দিতে পারবো, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান তারা মূলত যেভাবে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে, সেই যুদ্ধ ভবিষ্যতে কোন পর্যায়ে গিয়ে থামবে এবং বর্তমানে যেভাবে পর্যায়ক্রমে ইরানের উপর আক্রমণ করা হচ্ছে, এই যুদ্ধ আদতে কোন পর্যায়ে যাবে সেটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারছি না। আমরা পুরো বিষয়গুলো নিয়ে খুবই হতচকিত হয়ে গিয়েছি বলে উল্লেখ করা
হয়েছে। মার্কিন সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপজ্জনক আক্রমণ শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, এবং যদি তারা হরমুজ প্রণালীর পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা যদি বাবাল মানদেব প্রণালী তারা দখলে রাখতে পারে, সেক্ষেত্রে নতুন করে এক বিপর্যয়কর পরিস্থিতি সবকিছু ঠিক হতে পারে, এমন কথাই আসলে নিশ্চিত করা হয়েছে। ইরানের বান্দারি খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে 7। ইরানের হরমোজগান প্রদেশের বান্দারি খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জন ছাড়িয়ে গেছে। এই ঘটনায় আরও 9 জন গুরুতর আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে আহতদের জরুরি সেবা ও চিকিৎসা কর্মীরা চিকিৎসা দিচ্ছে। হামলার পর এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। এছাড়াও হামলার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আজ প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে যে হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করা হয়। সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এসব হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানের হামলার সক্ষমতা কমিয়ে আনাই এই হামলার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মূলত যে ধরনের অন্যায়ভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়কর ঘটনা। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কোনোভাবেই আসলে ছাড় দেওয়া উচিত হয়নি। সবকিছু যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য নতুন নতুন কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে সবাইকে আরও বেশি এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে।